আইপিএল 2024-এ কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে ফিরলেন শ্রেয়স আইয়ার। পিঠের চোটের কারণে গত মরশুমে খেলতে পারেননি তিনি। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব বর্তেছিল নীতিশ রানার উপর। এবার ফের কেকেআর এর অধিনায়ক করা হয়েছে শ্রেয়সকে। সহ অধিনায়ক হয়েছেন নীতিশ। আইপিএল 2022-এর আগে 12.25 কোটি টাকায় শ্রেয়সকে কিনেছেন কেকেআর। তার অধিনায়কত্বে 6টি জয় এবং 8টি হারের মুখোমুখি হয়ে সেই মরশুমে সপ্তম স্থানে চলে গিয়েছিল কেকেআর। 2023 সালের এপ্রিলে পিঠের আঘাত তাকে শেষ আইপিএল এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে দূরে সরিয়ে দেয়। তার অনুপস্থিতিতে রানার নেতৃত্বে আইপিএল 2023-এ 6টি জয় এবং 8টি হারের সঙ্গে আবারও একবার সপ্তম স্থানে ছিল নাইট রাইডার্স। বৃহস্পতিবার দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেন কলকাতা নাইট রাইডার্সের সিইও বেঙ্কি মাইসর। তিনি জানান, শ্রেয়স আগামী মরশুমে দলের অধিনায়ক হবেন, নীতিশ হবেন তার সহকারী। বেঙ্কি বলেন, চোটের কারণে 2023 সালের আইপিএল খেলতে পারেনি শ্রেয়স, এটি দুর্ভাগ্যজনক। তবে এবার ও খেলবে। আমরা খুশি যে আবার নেতৃত্বে ফিরেছে শ্রেয়স। যেভাবে ও চোট সারিয়ে ফিরেছে তা শ্রেয়সের ধীর মানসিকতার পরিচয় দেয়। শ্রেয়স এক বিবৃতিতে বলেন, আমি বিশ্বাস করি গত মরশুমে আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ ছিল, যার মধ্যে চোটের কারণে আমার অনুপস্থিতিও একটি কারণ। তবে নীতিশ শুধুমাত্র আমার জন্যই নয়, নিজের প্রশংসনীয় নেতৃত্বের মাধ্যমে একটা দুর্দান্ত কাজ করেছে। আমি আনন্দিত যে কেকেআরে এবার তাকে সহ অধিনায়ক মনোনীত করেছে। এতে কোনো সন্দেহ নেই যে এই সিদ্ধান্ত পুরো টিমকে শক্তিশালী করবে। শ্রেয়সের অধিনায়ক হওয়ার পর থেকে কেকেআরে অনেক পরিবর্তন হয়েছে। এর আগে ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে কোচ হিসেবে নেতৃত্ব দেওয়ার পর তিনি এখন চন্দ্রকান্ত পণ্ডিত এবং নতুন দলের মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে কাজ করবেন। 2012 এবং 2014 সালের আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। উল্লেখযোগ্যভাবে এই দুই আইপিএলে দলের অধিনায়ক ছিলেন গম্ভীর।